আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের সময়কালের কথা। তিনি একদিকে ছিলেন আল্লাহর নবী, অপরদিকে ছিলেন জগতের বাদশাহ। আল্লাহর হুকুমে পশু পাখি জিন পরীর উপরও তার রাজত্ব চলত। তিনি সবার ভাষা বুঝতেন। সুলাইমান আলাইহিস সালামের হুকুম মতো বাতাস তাকে তার ইচ্ছে মতো স্থানে বহন করে নিয়ে যেত। তিনি বাতাসের পিঠে চড়ে 2 মাসের পথ একদিনে পৌঁছে যেতেন। বাতাসের উপর ভর করে পৃথিবীর যে কোনো স্থানে গমন করা এবং বাতাসকে আদেশ করে যে কোনো কাজ করানো ছিল তার অন্যতম মুজিজা। একদিন খুব ভোরে এক লোক হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে এসে হাজির। লোকটি ছিল ভয়ে বিচলিত, চেহারা তার ফ্যাকাশে, থরথর করে কাঁপছিল তার দেহ। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কি হে, তোমার এই অবস্থা কেন? ভয়ে কাঁপছো কেন? লোকটি বলল, হে আল্লাহর নবী, আমি যখন আসছিলাম তখন পথে দেখলাম আজরাইল দাঁড়িয়ে আছে আর তির্যক দৃষ্টিতে আমাকে পরখ করে দেখছেন। তার চোখে মুখে ভীষণ রাগ, মনে হলো আমার জান কবজ করতে চান। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এখন তুমি কি চাও বলো, আমি তোমার জন্য কি করতে পারি? লোকটি বলল, আপনি বাতাসকে হুকুম দিন আমাকে যেন কাঁধে করে দূর হিন্দুস্তান